ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। তো আমাদের কোন পর্যন্ত শেষ হয়েছিল? শেষ হয়েছিল হচ্ছে এই ইসি অন পর্যন্ত, তাই না আজিজ ভাই? একটু মনে কর। আমাদের যেই সিগন্যালগুলা, এই এসি ইন সিগন্যাল, তারপরে হচ্ছে এই যে ক্রিস্টাল, তারপরে হচ্ছে গ্রাউন্ড, তারপরে হচ্ছে আমাদের ড্রাইভিং ভোল্টেজ, ওই জিনিসগুলো শেষ হয়েছে না? হ্যাঁ, এগুলো তারপরে হয়েছিল। পিএসআইডি, হ্যাঁ, তারপরে ইসি রিসেট, এই জিনিসগুলা। ইসি রিসেটটা কি? ইসি রিসেটটা হচ্ছে আয়োর যে রিসেট আছে ওইটা। আর গ্রাউন্ড আর ড্রাইভিং ভোল্টেজ হইলে তো আমাদের যে আয়ো আছে এটা আইসি কমপ্লিট হয়। আর ক্রিস্টাল হচ্ছে ক্লকের জন্য ইউজ করা হয়, তাই না? এই পর্যন্ত তো ছিল। এই সাস ক্লক কেন ইউজ করা হয়? সাস ক্লক না থাকলে কি কি হয়, এই জিনিসগুলো কমপ্লিট হয়েছিল। এই সাস ক্লক না থাকলে কিন্তু ডিসপ্লে আসবে না, ঠিক আছে? তখন আমাদের কি চেক করতে হবে? ডিএসওর মাধ্যমে ইনপুট আউট এবং আউটপুট, এটার সিগন্যাল বড় ছোট আছে কি না। যদি সেম হয় তবে ডিসপ্লে আসবে না, আর যদি বড় ছোট হয় তাহলে ঠিক আছে সিগন্যাল, ঠিক আছে? সেই এই পর্যন্ত আইসা আমাদের ইসি অন পর্যন্ত আইসা ঠেকছে। ইসি অন কি? তো আমরা আজকে শুরু করব হচ্ছে ইসি অন কি জিনিস। ইসি অন তো অলরেডি আমরা শেষ করছি। এইটা S5 বলা হয়, এটাকে বলা হয় S5। এখান থেকে মোটামুটি একটা স্টেট স্টেটের ধারণা পাওয়া যায় আমাদের, ঠিক আছে? কয়টা স্টেট আছে আমাদের এই ল্যাপটপের ক্ষেত্রে? S5, এস S4, ফোর এস S3 থ্রি এবং এস জিরো। S01 বা S0 বলা হয়, ঠিক আছে? মোটামুটি এইটাই পপুলার। S0টাই হচ্ছে পপুলার, S1 তেমন একটা দেখা যায় না। তো এই ইসি অনকে আরও কয়েকটা নামে ডাকা হয়, সেগুলো কি কি? ইসি অন, ইসি অন সমান সমান কি হয়? এটারে বলা হয় S5 আন্ডারস্কোর অন অথবা S5, ঠিক আছে? S5 অন। দেন আমাদের যে এই এসবি, এসবি মানে কি? স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই ভোল্টেজটা তার 3.3 ভোল্ট অলওয়েজ এবং 5 ভোল্ট অলওয়েজ রিলিজ করে যখন ইসি অন সিগন্যালটা কমপ্লিট হয়, ঠিক আছে? দেন ইসি অনের পরে আসতেছে, এটার আমরা প্রুফ দেখাই একটা, অন অফ। অন অফ, অন অফটা কি? অন অফটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল। অন অফটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল। দেখেন এইখানে এই এসি ইন, তারপরে ইসি অন, অন অফ, এটা প্রত্যেকটাই তো এক একটা সিগন্যাল বা একটা এক একটা সময় নিয়ে কাজ করে। তো এই জিনিসগুলা লেখা থাকে কিসের মধ্যে? এই যে এই জিনিসগুলা আমি ইস এসি অন এখন বের হব, ইসি অন তখন বের হব, পাওয়ার অন অফ তখন হবে, ঠিক আছে? এই জিনিসগুলা কোথায় লেখা থাকে বলতে পারবেন? এটা তো পাওয়ার রিলে না? আমরা এর আগেও বলছি, হ্যাঁ। এটা আজিজ ভাই কি বলতে পারবেন? লজিক না, কি জানি বলছে একটা আছে, লাল দাগ বলা লাল দাগগুলা তো এটা হচ্ছে সিগন্যাল, ঠিক আছে? সিগন্যাল আয়োর সিগন্যাল তো জন্য। আমি বলে দিই, সমস্যা নেই। তো এটা লেখা থাকে হচ্ছে আয়োর মধ্যে। আয়োর যে
বায়োস প্রোগ্রাম আছে, ঠিক আছে? যদি আয়োর ভিতরে প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে এই আয়োর ভিতরে লেখা থাকে, এটাকে বলা হয় এসিপিআই। আমরা এসিপিআই ওই দিনকার এটার অ্যাব্রিভিয়েশনটা পড়ছিলাম না? এসিপিআই কি? অ্যাডভান্সড কনফিগারেশন অ্যান্ড পাওয়ার ইন্টারফেস, এটার মধ্যে লেখা থাকে। এখন আমরা বলতে পারি যে এটা বায়োসটা কি প্রোগ্রামেবল না নন প্রোগ্রামেবল। তো এইটা আমরা কিভাবে বুঝবো? আগে এটা আমরা কমপ্লিট করি, তারপর ওইটা বুঝাইতেছি, ঠিক আছে? তাহলে এইটার ভিতরেই আগেই প্রোগ্রাম করা থাকে যে এটার মধ্যে কোনটা কখন আসবে, এইটা কখন আসবে, এইটা কখন আসবে, এইটা কখন আসবে। এবং এই যে ক্রিস্টাল আছে, এই ক্রিস্টাল অলওয়েজ কি করতে থাকে, এটাকে টাইমটারে রিসেট করতে থাকে এবং কোনটা কখন আসবে এখানে একটা বাফারিং হইতে থাকে, ঠিক আছে? টাইম বাফারিং হইতে থাকে। এই টাইম বাফারিংয়ের মাধ্যমে বারবার এটা ইসিটা আয়োটা রিসেট হইতে থাকে, আর কোন সিগন্যালটা কখন আসবে সেটা প্রোগ্রামের মধ্যে লেখা থাকে এবং সেই টাইম সিকোয়েন্সটা মেনটেন করে ক্রিস্টালে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এখানে আরেকটা কথা আছে যে আমাদের এই তো ইসি অন S5 অন বা S5 যে পিনের মাধ্যমে বের হবে এবং সেটা কখন বের হবে সেটা কোথায় লেখা থাকে? এটা ইসির ভিতরে, যা এসিপিআই নামে পরিচিত, ঠিক আছে? টোটাল কথাটা হচ্ছে এটা, সেটা এসিপিআই নামে পরিচিত বা কনসিকোয়েন্স থাকে, একটা কনসিকোয়েন্স। হ্যাঁ, কনসিকোয়েন্স মানে হচ্ছে এটা কখন, এটা কোনটা সিগন্যালটা প্রথমে আসবে, কোন সিগন্যালটা ফার্স্ট বের হবে, কোন সিগন্যালটা সেকেন্ড টাইম বের হবে, ঠিক আছে? এটার নাম হচ্ছে কনসিকোয়েন্স, ঠিক আছে? সিকোয়েন্স সম্বন্ধে তো আমরা জানি যে সিকোয়েন্স একটার পরে একটা, এটা সেই নির্দেশটাই এটা দিয়ে থাকে। তো আমরা একটা ছবিতে চলে যাই। ছবিটা কি? ছবিটা হচ্ছে 35-21 যে বোর্ডের চিত্রটা আছে, এই বোর্ডের চিত্রতে আমরা চলে যাই। দেখেন, আমরা এর আগে বলছিলাম যে যদি এটা হচ্ছে আমাদের পিসিএইচ, কালারটা চেঞ্জ করে নিই, এটা হচ্ছে আমাদের পিসিএইচ। আর পিসিএইচ এর সাথে দেখেন এইখানেও একটা বায়োস লাগানো আছে, আবার এইখানে একটা আইও আছে, সেটা তারও কাছে, ঠিক আছে? এখন এই বায়োসটা কার হবে? যদি অনলি ওয়ান বায়োস দেওয়া থাকে, যদি শুধুমাত্র একটা বায়োস দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এটা হচ্ছে মেইন বায়োস, ঠিক আছে? যদি একটা বায়োস দেওয়া থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে মেইন বায়োস, এটাকে বলা হয় মেইন বায়োস। আর মেইন বায়োস থাকে হচ্ছে পিসিএইচ এর সাথে, ঠিক আছে? পিসিএইচ এর সাথে। তো এইখানে আমরা আর কোনো বায়োস দেখতে পাচ্ছি না। যদি এখানে আরেকটা বায়োস থাকতো তাহলে আমরা বুঝতাম যে এটা হচ্ছে কি ইসির বায়োস, বাট এখানে আমরা আর কোনো বায়োস দেখতে পাচ্ছি না। আর এইটা যদি এর কাছেও হয়ে থাকে কিন্তু এটার বায়োস না, কারণ হচ্ছে যেহেতু একটা বায়োস আমরা পাইতেছি সেহেতু হচ্ছে এটাই মেইন বায়োস এবং এটা হচ্ছে পিসিএইচ এর বায়োস। তো এইটার বায়োসটা কোথায় আছে? তো আমরা এটা নর্মালি বলতে পারি, তাহলে যেহেতু এটার আশেপাশে কোনো বায়োস নাই, তাইলে এটার আন্ধারে বা ভিতরেই এটার বায়োসটা আছে। আর ওই বায়োসটাকেই বলা হয় এসিপিআই, ঠিক আছে? এসিপিআই, অ্যাডভান্সড কনফিগারেশন অ্যান্ড পাওয়ার ইন্টারফেস। সে এই কোন সিগন্যালটা প্রথমে আসবে, কোন সিগন্যালটা পরে যাবে, সে এটাকে নির্ধারণ করে থাকে, ঠিক আছে? সেইটা। আর এই এসিপিআই আপনার S5 স্টেট, তারপরে S4 স্টেট কখন চালু হবে, S3 স্টেট কখন চালু হবে, S0 স্টেট কখন চালু হবে, সেই জিনিসগুলা
নির্ধারণ করে থাকে এই এসিপিআই, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড কখন আসবে। তো S0 হচ্ছে আমাদের সর্ব লাস্ট স্টেট, ঠিক আছে, S0 সর্ব লাস্ট স্টেট, লাস্ট স্টেট। তো সর্ব লাস্ট স্টেট আসতে হলে আর আমাদের এই মাদারবোর্ডের সর্ব লাস্ট ভোল্টেজ হচ্ছে জিএফএক্স কোর, ঠিক আছে, সর্ব লাস্ট হচ্ছে লাস্ট ভোল্টেজ বা লাস্ট সিগন্যাল ভোল্টেজ হচ্ছে এই জিএফএক্স কোর। তো যতক্ষণ পর্যন্ত না এই জিএফএক্স কোর আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই S0 চালু হবে না, ঠিক আছে। লাস্ট ভোল্টেজ এই জিএফএক্স কোর যদি না চালু হয় সেক্ষেত্রে আমাদের S0 মানে ওয়ার্কিং মুড, ফুল ওয়ার্কিং মুড, শুধু ওয়ার্কিং না, ফুল ওয়ার্কিং মুড। তো এই S0 স্টেট আমাদের কাজ করবে না। আর এই জিএফএক্স কোর কেন কাজ করে না? জিএফএক্স কোর যদি আমাদের এর ভিতরে যে এসিপিআই আছে বা বায়োস প্রোগ্রাম করা আছে, সেই এসিপিআই যদি কোনোভাবে আমাদের করাপ্টেড হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এই জিএফএক্স কোর তৈরি করবে না আর আমাদের S0 স্টেটও চালু হবে না, ঠিক আছে। সো যদি এই জিএফএক্স কোরকে অ্যানাবেল করতে হয় তাহলে আমাদের এই করাপ্ট বায়োসকে কী করতে হবে, এটাকে প্রোগ্রাম করে নিতে হবে। প্রোগ্রাম করলেই সেই জিএফএক্স কোর রেডি হয়ে যাবে, সব ভোল্টেজ রেডি আছে, সব কিছু রেডি আছে, বোর্ডে কোনো শর্ট নাই, ঠিক আছে। বাট আমরা দেখতেছি এখানে জিএফএক্স কোরের যে কয়েল আছে সেই জিএফএক্স কোরের কয়েলে কোনো প্রকার ভোল্টেজ নাই। ধরেন এটা জিএফএক্স কোরের কয়েল কোনটা? হ্যাঁ, জিএফএক্স কোরের কয়েল এটা হইতে পারে বা এটা হইতে পারে, আমরা ইয়াতে দেখলে ওই দেখতে পারবো যে কোনটা জিএফএক্স কোর। তো এই কয়েলের মধ্যে দেখবেন যে আমাদের ভোল্টেজটা আমরা পাচ্ছি না। তো তখন আমরা এই ইসির যে বায়োসটা আছে সেই ইসির বায়োসটা আমরা করে নিব, এবং করে নিলে সেটা জিএফএক্স কোডটা আবার রেডি হবে এবং আপনার ডিসপ্লে চলে আসবে, ঠিক আছে। S5 কোথায় লেখা থাকে? এসিপিআই প্রোগ্রাম করা থাকে আর এসিপিআই বায়োসে থাকে সেপারেট বায়োস। আচ্ছা, এখানে যেটা কথাটা বলছে বা বলছি সেটা হচ্ছে যে দেখেন এখানে আরেকটা জিনিস দেখাই। যদি ওই দিনকেও বলছিলাম এখানে একটা মেইন বায়োস আছে, এখানে দুইটাও একসাথে দুইটা মেইন বায়োসও থাকতে পারে, ঠিক আছে, এটার সাথে আরেকটা মেইন বায়োস থাকতে পারে। তখন কি আমরা বলতে পারবো যে এটার বায়োস মনে হয় এটা তেলে, ঠিক আছে, তখনও কিন্তু এই দুইটা মেইন বায়োস থাকতে পারে, দুইটাই এই ইয়ার জন্য একটা ব্যাকআপ বায়োস এই পিসিএস এর জন্য। তো এইখানে যদি আরেকটা বায়োস থাকে, আর এইটা আমরা কিভাবে প্রোগ্রামেবল বলছিলাম, যদি ভার্সন A3 হয় তাহলে এইখানে যদি আমাদের বায়োস থাকে, যদিও এটা প্রোগ্রামেবল হয় তারপরেও আমাদের বায়োসটা এইটার ভিতরে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে এই সিপিআইটা এই বায়োসের মধ্যে থাকবে, ঠিক আছে। তখন কিন্তু এই প্রোগ্রামেবলের ভিতরে থাকে না, এটাকে আমরা বায়োস করলেই বা এটারে প্রোগ্রাম করলেই হয়ে যাবে, যদিও এটা প্রোগ্রামেবল। আর যদি এটা না থাকে তাহলে আমরা ধরেই নিচ্ছি যে এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামেবল আইও এবং এটাকে প্রোগ্রাম করতে হবে 128 কেবি, ঠিক আছে। আর এইগুলা তো সাধারণত 512 কেবি বা 1 MB 2 MB 4 MB 8 MB এরকম হয়ে থাকে। আর এর যে এসিপি যদি এটার ভিতরে বায়োসটা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 128 কেবি থাকে, ঠিক আছে, 128 কেবি। এটা হচ্ছে ইয়ের মাধ্যমে এই এক ধরনের কিবোর্ডের যে এই কি বলে কিবোর্ড যে লাগাই আমরা যেখানে ওইখানে লাগায়া তারপরে এটা বায়োস করতে হয়। তো আমরা এই বায়োস করার সময় আমরা প্রথমত চেক করব যে এই জিনিসগুলো চেক করব এটা প্রোগ্রামেবল কিনা, এবং প্রোগ্রামেবল হইলেও এটার বায়োসটা কি
ভিতরে আছে না আলাদা বায়োস করা আছে, সেপারেট বায়োস আছে কিনা, সেই জিনিসগুলো আমরা দেখা ডিসাইড করব যে এসিপিআই আসলে এটার কোথায় আছে, এটা বায়োসের ভিতরে আছে না এই আয়োর ভিতরে আছে। ঠিক আছে, এই জিনিসগুলা আমরা দেখব। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে অন অফ যে সিগন্যাল আছে, এই জিনিসটা বুঝতে পারছেন আজিজ ভাই? তো কনফিউশন আছে। কি কনফিউশন বলেন? এসিপিআই টা কিভাবে বের করব? এসিবিআইটা কিভাবে বের করবেন? এসিবিআইটা তাই আমি কি বললাম যে বায়োসটা কি আয়োটা কি প্রোগ্রামেবল না নন প্রোগ্রামেবল, ঠিক আছে, সেটা আগে আপনি বিবেচনা করবেন এবং খুঁজবেন যে মেইন বায়োসের সাথে আরেকটা বায়োস আছে কিনা বা ইসির সাথে আরেকটা বায়োস আছে কিনা। যদি ইসির সাথে কোনো বায়োস থাকে তাহলে এসিবিআইটা থাকবে নির্দেশনা। ঠিক আছে, এসিবিআইটা হচ্ছে নির্দেশন কার পরে কে সিগন্যালগুলো আসবে সেই নির্দেশনাটা কোথায় লেখা আছে। ঠিক আছে, আপনি যে এই ইউনিভার্সিটিতে যাবেন, ওই ইউনিভার্সিটিতে গিয়ে আপনার কি কি কাজ আছে বা কী আসে বিষয় আছে, এগুলো তো একটা নির্ধারিত কাজ আছে, তাই না? সেই জিনিসটা তো একটা জায়গায় লেখা আছে যে আপনি এই ধরনের কাজ করবেন। বা সূচিপত্র, আমরা যখন ক্লাস নেই তখন সূচিপত্র থাকে, তো সূচিপত্র অনুযায়ী কোনটার পরে কোনটা হবে সেটাই হচ্ছে এই এসিপিআই। তো এসিপিআইটা কোনো সময় এক্সট্রা সেপারেট বায়োসে থাকতে পারে অথবা এই প্রোগ্রামেবল বায়োসের ভিতরে থাকতে পারে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, না হলে সমস্যা নেই, এই আপনি এই ভিডিও যখন আবার দেখবেন, ঠিক আছে, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। কারণ ফার্স্ট টাইম হলে এটা একটু ভেজালি লাগে। ঠিক আছে, তো জাস্ট এইটুক মনে রাখেন যে এসিপিআইটা প্রোগ্রামের আয়োর ভিতরে লেখা থাকে না ইয়ের মধ্যে লেখা থাকে। এরকম হইতে পারে না যে আপনার সূচিপত্রটা আপনার সামনে একটা দেওয়ালের মধ্যে টানানো আছে অথবা আপনার ডায়েরির মধ্যে লেখা আছে। জাস্ট এইটুকুই যে আপনার কোন ক্লাসটা কোন সময় কোন টাইমে, এই জিনিসটা আপনার ডায়েরিতে লেখা আছে না দেওয়ালের মধ্যে কোনো একটা কাগজের মধ্যে আপনি লেখা সাটায় রাখছেন আর কি, এরকম। ঠিক আছে, সেই জিনিসটা। ওকে, দেন আমাদের যে অন অফ সুইচ আছে, এই অন অফ সুইচ নিয়ে আমরা আলোচনা করব। অন অফ সুইচের মধ্যে এটাও একটা দেখেন ইনপুট সিগন্যালের মতো এটা যাইতেছে, তাই না? ইনপুট সিগন্যালের মতো এইদিকে একটা চিহ্ন দেওয়া আছে এবং অন অফ সুইচ আয়োর ভিতরে ঢুকছে। জিপিআই মানে হচ্ছে এই জেনারেল পারপাস ইনপুট, আর জিপিআইও মানে হচ্ছে জেনারেল পারপাস ইনপুট আউটপুট। আর যদি এখানে জিপিও লেখা থাকে তাহলে জেনারেল পারপাস আউটপুট। সো আমরা এখন দেখতেছি জেনারেল পারপাস ইনপুট। ঠিক আছে, তো এই সুইচ যে এইখানে আসতেছে এবং এটা একটা এখানে একটা ইনপুট সিগন্যাল দিচ্ছে, একটা স্টেটকে ইনপুট সিগন্যাল বা একটা স্টেটকে কমপ্লিট করার জন্য সে একটা সিগন্যাল আসতেছে। ঠিক আছে, জুম করে দিয়ান তো, জুম করে দেবো। এখন দেখা যায়? হ্যাঁ এখন দেখা যায়। ওকে, তাহলে এখন আমরা যে স্টেটের কথা বললাম যে স্টেট রেডি ফর ট্রিগার, তো সেই জিনিসটা কমপ্লিট হবে কার মাধ্যমে? সেটা কমপ্লিট হবে এই অন অফ সুইচের মাধ্যমে। এই অন অফ সুইচ যখন দেওয়া হবে তখনই স্টেটটা কমপ্লিট হওয়া শুরু করবে। আর এটাকে বলা হয় স্লিপ টু স্টার্ট অর অ্যাক্টিভ। স্লিপ টু স্টার্ট অর অ্যাক্টিভ। স্লিপ মানে কি? সেটা মানে মাদারবোর্ডটা সকল সিকোয়েন্স রেডি হয়ে বসে আছে ফর
ট্রিগারিং ধরতে পারেন এরকম যে আমরা যখন কক্সবাজার যাই তখন একটা বাসের সমস্ত কিছু চেক করে রাখে, ঠিক আছে, সমস্ত কিছু চেক করে রাখে, তেল মোবিল ঠিক আছে কিনা, চাকা ঠিক আছে কিনা, অল আদার্স ড্রাইভারে এই প্রস্তুত হয়ে থাকে। যখন আমাদের এই এগুলা রেডি থাকে এবং যাত্রী আইসা বৈশা বৈশা থাকে, তখন ড্রাইভারে কি করে, এটাকে স্টার্ট করে। তো এই প্রি সিকোয়েন্সগুলো কিন্তু অলরেডি আমাদের রেডি হয়ে আছে। ইসি অন পর্যন্ত S5 অ্যানাবল 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয়ে আছে। এখন কি করবে, সে স্টার্ট করবে। অন অফ মানে হচ্ছে এই স্টার্ট, একটা স্লিপ থেকে সে ঘুমন্ত থেকে সে তারে জাগানোর জন্য সে স্টার্ট করবে। আর স্টার্ট করার জন্য আমরা যেই 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি দেখছি, এইখানে যে 3 ভোল্ট অলওয়েজ তৈরি হয়ে থাকে এবং 5 ভোল্ট অলওয়েজ তৈরি হয়ে থাকে। দেন এরপরে একটা মসফেট দিয়া আমাদের আরেকটা এখানে সুইচিং করা থাকে, সেটাকে কি বলে মনে আছে? এলডিও ভোল্টেজ। হ্যাঁ, এলডিও ভোল্টেজ না না, এলডিও ভোল্টেজ তো এখানে আগে তৈরি হয়ে থাকে, এখানে এলডিও 3 ভোল্ট এলডিও 5 ভোল্ট এলডিও এটা তৈরি হয়ে থাকে। কিন্তু আমাদের ওই যে একটা 3 ভোল্ট অলওয়েজ একটা মসফেট পার হয়ে কি হয়, নাম কি হয়? 5 ভোল্ট অলওয়েজ একটা মসফেট পার হয়ে সেটা কি হয়? অলওয়েজ থেকে অলওয়েজ থেকে ভিএস, বিএস। ভিএস বা সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক আছে, ভিএস সে এইখানে প্রস্তুত হয়ে থাকে। এটা একটা সুইচ আসবে এখানে, হ্যাঁ, পাওয়ার দেওয়ার পরে একটা এখানে একটা সুইচিং আসবে, গেট করবে, সে এই 3 ভোল্ট অলওয়েজকে 3 ভোল্ট ভিএসএ এবং 5 ভোল্ট ভিএসএ তৈরি করবে। এই পাওয়ার দেওয়ার সাথে সাথে এই যে এই অ্যানাবেলটা পায়, এখান থেকে পাওয়ার আসার সাথে সাথে এই অ্যানাবেলটা এখানে পায় এবং এই অ্যানাবেলটা এইখানে পায়। পাওয়ার সাথে সাথে এগুলা ভিএস ভোল্টেজ যায় এবং বাকি যে স্টেটগুলো আছে S4 এবং S4 অবশ্য অন অফ হওয়ার সাথে সাথে S4 তৈরি হয় এবং এখন কিছু লেটেস্ট মেশিনে S4 আগেই রেডি হয়ে যায়, ঠিক আছে। অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথেই র্যাম ভোল্টেজ রেডি হয়ে যায়, এখন কিছু কিছু ইয়াতে আছে। আবার কিছু কিছু আছে কোর ভোল্টেজও, এই গ্রাফিক্সের যে ভোল্টেজটা আছে সেটাও রেডি হয়ে থাকে, এখন কিছু কিছু নতুন জেনারেশন আছে। দেন এই S4 রেডি হইলে এইটা যে তৈরি হইতেছে সেটা যখন অলওয়েজ থেকে ভিএসএ কনভার্ট হচ্ছে তখনই S3 স্টেট রেডি হচ্ছে, ঠিক আছে। তারপরে সকল কিছু সিকোয়েন্স কমপ্লিট থাকলে আমার S0 স্টেটে গিয়ে আমাদের ডিসপ্লে শো করব, ঠিক আছে। তো এই যে অন অফ সিগন্যাল আছে, এই অন অফ সিগন্যালের মধ্যেও আমাদের এসিপিআই কাজ করতেছে। কীরকম? অন অফ সিগন্যালের মধ্যে কি হয় আপনার দেখেন, এখানে তো যখন 3 ভোল্ট থাকে, 3 ভোল্ট থাকলে সেটা 0 হয়, 0 হইলে আবার সেটা 3 হয় পাওয়ার প্রেস করলে। এরকম যদি আমরা এখানে পাওয়ারটা প্রেস করি তখন এক পাশ গ্রাউন্ড থাকে আর আরেক পাশে ভোল্টেজ থাকে। তখন যখন পাওয়ার প্রেসটা করি তখন প্রথমে 0-তে যায়, 0-তে যাওয়ার পরে সেটা আবার কি করে, যখন পাওয়ার প্রেসটা ছেড়ে দিই আবার এটা 3-তে চলে যায়। এরকম একটা সিকোয়েন্স মেনটেন করে। তো সিকোয়েন্স মেনটেন করার তো এখানে এসিপিআই এর কাজটা কি, আর এসিপিআই কি কারণে এখানে ব্যবহৃত হয় দেখেন। আমরা যখন একবার প্রেস করি, জাস্ট একবার প্রেস করি 1 সেকেন্ড, সেটা অন হয়, তাই না, অন হয়। যদি 2 সেকেন্ড প্রেস করি অন থেকে সেটা হয়তোবা স্লিপে যায়, স্লিপ। 3 সেকেন্ড যদি প্রেস করি এটা কি করে, ফোর্স শাটডাউন হয়, ফোর্সলি আমরা শাটডাউন করি, শাটডাউন। তার মানে এইখানেও একটা এসিপিআই সিস্টেম দেওয়া আছে এবং সেই এসিপিআই সিস্টেমটা কোথায় লেখা আছে, এই আয়োর ভিতরেই লেখা আছে যে তুমি একবার প্রেস করলে অন হও,
2বার প্রেস করলে স্লিপে যাও, 3বার প্রেস করলে 3 সেকেন্ড প্রেস করলে সেটা শাটডাউনে যাও। এটাও একটা এসিপিআই সিস্টেম। তো এই অন অফের মধ্যে আমাদের ভোল্টেজ কত কত থাকে এবং সিকোয়েন্সটা কি হয় সেই জিনিসটা দেখাই। এই অন অফ সুইচের মধ্যে আমাদের যে সিকোয়েন্সটা হয় সেই সিকোয়েন্সটা কি কি, কন্ট্রোল ভি দেখেন, খুঁজি সার্চ করে দেখেন অন অফ সার্কিট, পাওয়ার অন অফ সার্কিট, দেন কোথায় গেছে অন অফ সুইচ। ওকে, অন অফ সুইচে আমরা আসছি, একটু ছোট করে পাওয়ার অন সার্কিট। দেখেন এখানে লেখা আছে কি পাওয়ার অন সার্কিট, অন অফ সুইচ। এটা অন অফ সুইচ, এক পাশে আছে গ্রাউন্ড আর আরেক পাশে আছে 3 ভোল্ট পাওয়ার অন বাটন। এখানে এটা 3 ভোল্ট এলডিও, 3 ভিএলপি মানে এলডিও ভোল্টেজ রেডি। যখনই আমরা পাওয়ার অন অফ সুইচ আসবে, সিগন্যাল আসবে, তখন এখান থেকে হেল্পার হিসেবে 3 ভোল্ট যাবে। 3 ভোল্ট গিয়া এখানে প্রেস করলে সেটা যদি 3 ভোল্ট থাকে এখানে, তাহলে এটা 303-তে কনভার্ট হয়ে সেটা পাওয়ার অন করবে। ঠিক আছে, আর এখানে বটম সাইডে আরেকটা সেম সুইচ দিছে। এই বটম সাইডে সুইচটা একই সুইচ, ওইটা অক্সিলারি হিসেবে থাকে, সাহায্যকারী হিসেবে, যে আমরা বোর্ড থেকে সেটা দেখি। এই যে দেখেন এখানে সুইচ 2 নামে এখানে একটা সুইচ দিছে, অনেকগুলোর মধ্যে এরকম সুইচটা থাকে, এখানে একটা আলাদা সুইচ করা আছে। এই সুইচটাকে যদি আমরা এই কোনাকুনি, এক পাশে থাকে গ্রাউন্ড আরেক পাশে থাকে ভোল্টেজ, বা এই কোনাকুনি, ঠিক আছে, যে এখন এক কোনাকুনি ধরলে এখান থেকে ভোল্টেজটা আমরা অন করতে পারবো ওই মেইন সুইচ ছাড়া। এখানে যেই সুইচটা থাকে সেই মেইন সুইচ ছাড়াই আমরা এটাকে অন করতে পারবো। সেম একই সুইচ, জাস্ট এখানে দিচ্ছে আরেকটা সুইচ হিসেবে। তো এইখানে আমাদের কিছু সিকোয়েন্স আছে। কি সিকোয়েন্স? সেটা হচ্ছে সিকোয়েন্সগুলো হচ্ছে 303, যদি 3 থাকে তাহলে 303, আবার কোনোটা থাকে 5 থেকে 5 ভোল্ট, তারপরে কোনোটা থাকে 12 ভোল্ট, কোনোটা থাকে 15 ভোল্ট, 15, 0, 15 ভোল্ট, এরকম থাকে। তো এটা হচ্ছে লেটেস্ট, 5টা হচ্ছে লেটেস্ট। এই লেটেস্টের ক্ষেত্রে ধরেন আমাদের এখানে যদি ক্লিয়ার করে নিই, এইখানে 12 ভোল্ট থাকলে সেটা 0 হয়ে আবার 12তে কনভার্ট হবে। ঠিক আছে, যদি 15 থাকে প্রেস করলে এটা 0 হয়ে আবার 15তে যাবে, 15 ভোল্ট। ঠিক আছে, আমরা সুইচে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি 3 ভোল্ট, কিছু কিছু বোর্ডে দেখবেন যে এরকম 12 ভোল্ট 15 ভোল্ট সুইচের মধ্যে আসছে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে আরে সুইচের মধ্যে আমাদের থাকার কথা 3 ভোল্ট, এখানে চলে আসছে 12 ভোল্ট। এটা আসলে 12 ভোল্টটাকে সে কী করে, আপনি যখন এখানে 15 ভোল্ট দিচ্ছেন, পাওয়ার প্রেস করলে তার মধ্যে একটা সার্কিট থাকে বা ভোল্টেজ ডিভাইডার থাকে, সেটা সে কনভার্ট করে আয়তে সে 3 ভোল্টই নিয়ে যায়। ঠিক আছে, আয়র মধ্যে 3 ভোল্টই নিয়ে যায়। আয়র যে সিগন্যালটা পাই, যে অন অফ সিগন্যাল 40-তে গেছে, এখানে একটা সার্কিটের মাধ্যমে সে এরকম 3 ভোল্ট কনভার্ট করে পাঠায়। 12 ভোল্টের ক্ষেত্রেও সেম, সে 3 ভোল্ট কনভার্ট করে পাঠায়। যদি কনভার্ট করতে না পারে, তাহলে কার প্রবলেম সেটা খুঁজে বের করতে হবে, যে 12 ভোল্ট আপনার 3 ভোল্টে কনভার্ট হচ্ছে না। হয়তো রেজিস্টার প্রবলেম থাকতে পারে, অথবা ডায়োড প্রবলেম থাকতে পারে, অথবা মসফেট প্রবলেম থাকতে পারে, অথবা ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে যেই সার্কিট কাজ করতেছে সেই সার্কিটে প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, তো এই ঘটনা ঘটতে পারে। নতুন যে সিস্টেম আছে 5 থেকে 5, সেটার ক্ষেত্রে আপনি কখনো গ্রাউন্ডের সাথে দিয়ে এটাকে অন করার চেষ্টা করবেন না, হয়তোবা আপনার 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি আছে সেটা পুড়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। ঠিক আছে, দেন আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে এটাকে অন করা হয় কিভাবে? সেটা অন করবে না কীভাবে সেটা বলতেছি। আবার আমরা এখানে যাই, আমি ওইটাতে আসতেছি। গেলাম। দেখেন এইখানেও আমাদের সেম অবস্থা, যে এইখানে
পাওয়ারের লাইনটা দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, ঠিক আছে। তিনটার মধ্যে আমাদের লাইন দেওয়া আছে, একটাতে আছে 3 ভোল্ট অলওয়েজ, একটা আছে লিড সুইচ, একটা আছে অন অফ পাওয়ার বাটন, আর আরেকটাতে আছে গ্রাউন্ড। তো এইখানে আপনি যখন এই টুইজার দিয়া, আমরা অনেক সময় টুইজার ইউজ করি, ঠিক আছে, এখান থেকে গ্রাউন্ডে ধরে একটা গ্রাউন্ডে ধরে আরেকটা এখানে টাচ করে লাগাই দিই, ঠিক আছে, পাওয়ার অন করার জন্য। এটা কখনোই করবেন না, যদি আগে করে থাকেন এটা বাদ। কারণ হচ্ছে কি, আপনি দেখেন আমরা ওই আগের ক্লাসে বলছিলাম যে এক ধরনের গ্রাউন্ড আছে, সেটা সার্কিট কমপ্লিট করার জন্য প্রয়োজন হয়, ঠিক আছে, সার্কিটকে কমপ্লিট করার জন্য প্রয়োজন হয়, সেখানে হাই অথবা লো সিগন্যাল যায়, ঠিক আছে। কিন্তু একটা গ্রাউন্ড আছে যেটারে দিলে আপনি এই ভোল্টেজটা সরাসরি শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই গ্রাউন্ডটা আপনি যদি গ্রাউন্ডটা সরাসরি দিয়ে ধরে এই অলওয়েজ ভোল্টেজে ধরেন, এই অলওয়েজ ভোল্টেজটা আসছে কোথেকে, 5 ভোল্ট 3 ভোল্ট আইসি থেকে, এটা সরাসরি গিয়ে এই আইসিতে হিট করব, এই গ্রাউন্ড, সে এটা সহ্য করতে পারবে না এবং এটা পুড়ে যাবে, ঠিক আছে। সে গ্রাউন্ড হতে পারে না, ঠিক আছে, সে পুড়ে যাবে। সেক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ধরেন আপনার 5 ভোল্ট অলওয়েজ আসছে 5 to 5, যেটা বলছিলাম 5 থেকে 5, তাহলে এটাও 5 ভোল্ট অলওয়েজ থেকে আসছে। তো এরকম যদি আমি গ্রাউন্ড থেকে ধরি তাহলে এটা সরাসরি শর্ট হয়ে যাবে, ঠিক আছে, মাদারবোর্ডের যে আইসিটা আছে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি। এইখানে দেখেন অন অফ পাওয়ার বাটন আছে আলাদা। তা আমি যদি সারাদিনে এখানে ধরে রাখি গ্রাউন্ড দিয়া, তাহলে কি এটা অন হবে? এইখানেও 3 ভোল্ট, এই অন অফের মধ্যেও 3 ভোল্ট, কিন্তু এটা কি 3 ভোল্ট? এলডিও, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে অন করব সেটা হচ্ছে, আমরা মিটার নিব, মিটার নিয়ে সেটার একটা রেড কালার আছে, একটা আছে ব্ল্যাক কালার, রেড কালারটাকে দিব গ্রাউন্ডে এবং রেড কালার দিয়ে আমরা ব্ল্যাক কালার দিয়ে আমরা এই অন অফ সুইচ এখানে ক্লিক করব অথবা এখানে ক্লিক করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে যেটা আমাদের 3 নাম্বার লাইন এখানে পাইলে সেটা অন হয়ে যাবে। আর যদি আমরা 3 ভোল্ট লাইনেও ধরি, সেক্ষেত্রে এই মাল্টিমিটারের ভিতরে একটা প্রোটেকশন সার্কিট থাকে, সেই প্রোটেকশন সার্কিটে এটাকে প্রোটেক্ট করে দিবে, ঠিক আছে, কারণ আমরা এখানে নেগেটিভ ভোল্টেজটা দিয়া মাপতেছি, ঠিক আছে। তো আবার একটু পিছাতে বলো তো, বুঝিনি মিটারটা কিভাবে ধরবো। মিটারটা কিভাবে ধরবেন, মিটারের মধ্যে একটা থাকে লাল কেবল আর একটা থাকে কালো কেবল। কালো কেবলটাতে আমরা সাধারণত ধরি হচ্ছে গ্রাউন্ড, তাই না? কিন্তু আমরা লাল কেবলটাকে কি করব, গ্রাউন্ডে দিব, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ডে দিব। আর এই ব্ল্যাক কালারের যে তারটা আছে এটা কি করব আমরা, এই যে অন অফ সুইচ আছে 3 নাম্বারে, এই 3 নাম্বারে ছোঁয়াবো, ল্যাপটপ অন হবে। তাছাড়া যদি আপনি এই গ্রাউন্ড নিয়ে এই অলওয়েজে ধরেন, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না, কারণ এই মাল্টিমিটারে ইন্টারনালি তার একটা প্রোটেকশন ক্ষমতা আছে, যেই প্রোটেকশন ক্ষমতার মাধ্যমে এটাকে গ্রাউন্ড করতে দেয় না, ঠিক আছে, সরাসরি গ্রাউন্ড হয় না এবং আইসিকে সে প্রোটেক্ট করে, ঠিক আছে, প্রোটেকশন সার্কিট হয়ে যায় এখানে। এইটুকুই বলছি, বুঝতে পারছেন? মিটারের রিডিংটা কোথায় থাকবে? কোনো রিডিং এটার দরকার নেই এখানে। এটা মিটার দেখা তো থাকবে হয়তো ভোল্টেজ অথবা রিডিং না বসে, কিন্তু আমার ইটা নোবটা কোথায় থাকবে, কোন দিকে মুখ করা থাকবে, ওভাবের দিকে না ও এটা ডায়োড মোডে, ভালো ভালো কথা বলছেন, ঠিক আছে। আর্ট মোডে দিলে হবে। এটা ডায়োড মোডে দিবেন, ডায়োড মোডে, ঠিক আছে। এটা আমার বলতে খেয়াল ছিল না, এটা ডায়োড মোডে রেখে পরে কাজটা করবেন, ভোল্টেজ মোডে না, ঠিক আছে, ডায়োড মোডে। ওকে, দেন এই আমাদের হচ্ছে কি, তো অন অফ যে সুইচটা আছে, তো অন অফ সুইচটার এই ল্যাঙ্গুয়েজটাকে বুঝে হচ্ছে এই আয়ো, হ্যাঁ, আয়ো বুঝে সে অনুযায়ী সে রিয়্যাক্ট করে, ঠিক আছে, সে অনুযায়ী সে রিয়্যাক্ট করে যে আমি অন হব না স্লিপে যাব না কি এই ফোর্সলি শাটডাউন হব, ঠিক আছে। ইনপুট মেসেজ ফর আয়ো কন্ট্রোলার,
অ্যান্ড আয়র রিঅ্যাক্ট ফ্রম দিস অন অফ প্রেস, ঠিক আছে। এই প্রেসের মাধ্যমে সে একটা ইনপুট মেসেজ পায় এবং সে অনুযায়ী সে রিঅ্যাক্ট করে, ঠিক আছে। হইল এটা অন অফ সুইচ, হাউ মেনি ভোল্টেজ ইন অন অফ সুইচ, ওকে। কত ভোল্টেজ কোনটাতে যায় সেটা আমরা দেখলাম, এবং সুইচের যে পিনগুলো আছে সেই পিনগুলোও দেখলাম। তারপরে আমাদের ইয়ে আছে কি দেখি, মাল্টিমিটার ইউজ ফর ট্রিগার, যেটা বললাম যে মাল্টিমিটারটা ট্রিগারের জন্য ইউজ করবেন, ঠিক আছে। রেড গ্রাউন্ড ব্ল্যাক হচ্ছে নোটিস না, অলওয়েজ এ মাল্টিমিটার দ্বারা শর্ট করলে সমস্যা নেই কারণ মিটারের প্রোটেকশন থাকে, ওকে। ফার্স্ট রিসেট অফ মাদারবোর্ড, ওকে। আমরা নেক্সট সিগনালে যাব হচ্ছে অন অফের পরে আমাদের এই অন অফ, এখানে একটা আরেকটা আছে লিড সুইচ, ঠিক আছে। লিড সুইচটা কি? লিড সুইচ হচ্ছে আপনার ইয়াতে থাকে, পাওয়ার অন অফ সুইচ যেটা থাকে সেইখানেই একটা আইসি থাকে, সেই আইসিটার মধ্যে এইখানে 3 ভোল্ট থাকে, এইখানে 3 ভোল্ট থাকে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে গ্রাউন্ড থাকে, গ্রাউন্ড। তো আমরা ল্যাপটপ যখন শাটার অফ করি, এইখানে একটা চুম্বকের সিস্টেম থাকে, যখন অফ করি তখন এই চুম্বকটা কী করে, এই 3 ভোল্টকে 0 করে দেয়, ঠিক আছে, 0 ভোল্ট করে দেয় এবং সেটা স্লিপ মোডে যায়, ল্যাপটপটা স্লিপ মোডে যায়। আবার যখন আমরা শাটার অন করি তখন এই ভোল্টেজটা আবার এখান থেকে 3 ভোল্ট চলে আসে, ঠিক আছে, চলে আসা সেটা স্লিপ থেকে ওয়াক আপ হয়। তো এটাকে বলা হয় লিড সুইচ। আর এই লিড সুইচের মধ্যে লিড সুইচটা থাকে, বড় করে দেখায় এইরকম, এইখানে একটা পিন, এইখানে একটা পিন। তো এটাতে 3 ভোল্ট থাকে, থাকে না সবার কাছে থাকে। হ্যাঁ হ্যাঁ, সব ডিসপ্লের কাছে কি এই চুম্বকটা থাকে? হ্যাঁ ম্যাক্সিমামের ক্ষেত্রেই থাকে এটা। আমি তো অনেক জায়গায় দেখছি যে থাকে না। না, মনে করেন আপনার ডিসপ্লের মধ্যে না থাকলে আপনার এই বডিতে থাকতে পারে, ঠিক আছে। ল্যাপটপের যে বডি আছে এইখানে থাকবে, এবং এই আইসিটা থাকবে অনেক সময় যে ক্যামেরার ওইখানে থাকে, বা ওই যেখানে ক্যামেরা থাকে এর আশেপাশে থাকে এই আইসিটা, এই 3 আইসিটা। আর আপনার ল্যাপটপের যে চুম্বকটা আছে এটা বডির মধ্যে হাতের বাম পাশে এই কিবোর্ডের সাইড দিয়ে থাকে, ঠিক আছে। এটা আপনি খেয়াল করেন পাবেন। তো যেটা বলতেছিলাম যে এইটার কারণে কি কি প্রবলেম হয়, দেখেন এইখানে এরকম একটা ইয়া থাকে। তো এখান থেকে আসুক এটা 3 ভোল্ট আসে, 3 ভোল্ট আসার পরে এটা সুইচিংয়ের মাধ্যমে এটা ভোল্টেজটা কি করে, এইখানেও 3 ভোল্ট দেয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা পাওয়ার প্রেস করতেছি কিন্তু ল্যাপটপ অন হইতেছে না। তো এখন আমরা চেক করি যে এইখানে এই লিড সুইচের কারণেই হয়ে থাকে অনেক সময়, যে এটা 3 ভোল্টের জায়গায় 2.5 বা কিছু ভোল্টেজ কম আসছে। তো এই ভোল্টেজটা কম থাকলে হবে না, ঠিক আছে, সেম টু সেম আসতে হবে। তখন আপনি হয় এই লিড সুইচ চেঞ্জ করবেন অথবা এখান থেকে এখানে এটা শর্ট করাই দিবেন, ঠিক আছে, 3 ভোল্ট। আর এটা যদি কোনো কারণে অন্য কোনো জায়গা থেকে শর্ট হয়ে থাকে তো সেই শর্টটা কোথায় থেকে হয়েছে সেটারে সরাইতে হবে, দেন এই 3 ভোল্টটা এখানে চলে আসলে আপনার ল্যাপটপ অন হবে। আর না হইলে সেক্ষেত্রে এটা এখান থেকে এখানে আমরা জাস্ট যদি এটাতে ভোল্টেজ কম আসে 2.5 আসে সেক্ষেত্রে এখান থেকে এখানে আমি শুধু করাই দিব, এই শর্ট করাই দিব, প্রবলেম সলভ। এটা এই যে গতকালকেও একটা আমাদের করা হয়েছে এই কাজটা, ঠিক আছে। এই লিড সুইচে প্রবলেম ছিল। দেন ওইটার ভিডিও মনে হয় দিছি, দেখেন আমার ইউটিউব চ্যানেলে এটার ভিডিওটা গতকালকে আপলোড করা হয়েছে। তো এটা গেল লিড সুইচ। এটা কমপ্লিট হওয়ার পরে আপনার যেই আসবে যে আমাদের ইসি রিজিউম অ্যান্ড রিসেট, ঠিক আছে। এইটার একটা রিসেট ছিল, ইসি রিসেট। এখন এই ইসি একটা রিসেট
সিগন্যাল পিসিএইচকে দিবে। এটা হচ্ছে ইসির ফার্স্ট সিগন্যাল রিলিজ। তো এই ইসি রিসেট যখন কমপ্লিট হবে তখন আমাদের S5 স্টেটটা কমপ্লিট হবে। ঠিক আছে, S5 স্টেট কমপ্লিট হবে। তো আমরা ইসি রিসেটটাকে একটু কপি করে দেখি কোথায় গেছে এটা। দেখেন আইও থেকে এটা কোথায় আসছে, আইও থেকে আমাদের প্রথমত আমরা আইও আঁকি, আইও থেকে সিগন্যালটা আসছে এইখানে। ঠিক আছে, আইও থেকে সিগন্যালটা আসছে এইখানে, এবং এইখানে একটা দেখেন 10K রেজিস্টার আছে, দেন হচ্ছে গ্রাউন্ডে গেছে, 10K রেজিস্টার দিয়া গ্রাউন্ডে আছে। তার মানে পাওয়ার অন হওয়ার আগে সেটা গ্রাউন্ড অবস্থায় থাকবে, 0 ভোল্ট অবস্থায় থাকবে। ঠিক আছে, পাওয়ার অন করার আগ পর্যন্ত এটা লো থাকবে, লো। ঠিক আছে, যখনই আমরা পাওয়ারটা অন করব আইও সিগন্যালটা পাবে কি এখানে 3 ভোল্ট পাবে। ঠিক আছে, তো আমরা বাকি আরেকটু সামনে আগায় দেখি। দেখেন সেই ইসি রিজিউম অ্যান্ড রিসেট 40 নাম্বার পিন থেকে আসছে কোথায়, সরাসরি সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট, মানে হচ্ছে পিসিএইচ, সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট। একটু উপরে এটা দেখি কি অবস্থায় আছে, এটা কই, আর সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট, এটা হচ্ছে পিসিএইচ। এই পিসিএইচে সিগন্যালটা আসছে আইও থেকে, এখানে লেখাই আছে 40 নাম্বার আইও পিন, এটা আইও এবং এটা পিসিএইচ। তার মানে এই সিগন্যালটা এইখানে এই পিসিএইচ এর মাধ্যমে এখানে কানেক্টেড আছে এই আইওর সাথে, আইওর মধ্যেও কানেকশন আছে, এর মাঝখানে একটা কি আছে 10K রেজিস্টার দিয়া গ্রাউন্ড করা আছে, এর মাঝখানে 10K রেজিস্টার। ঠিক আছে, তো এই 10K রেজিস্টারটা দেওয়া আছে, মানে হচ্ছে যে এটা আমাদের অনের আগে হচ্ছে লো মানে 0, আর যখন আমাদের পাওয়ারটা এখান থেকে অন করা হবে, অন অফ সুইচ প্রেস করা হবে 100%, এটা এখান থেকে 3 ভোল্ট রিলিজ হবে। ঠিক আছে, তাহলে যখন এই 3 ভোল্ট রিলিজ হবে তাহলে এইখানে আমাদের এই 3 ভোল্ট আসবে, এবং এই গ্রাউন্ডের জায়গায় থাকবে, এটা আমাদের একটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। মনে আছে আজিজ ভাই প্রোটেকশন সিস্টেমটা? এইখানে একটা 3 ভোল্ট দেন হচ্ছে রেজিস্টার থাকলে, এবং এইখানে গ্রাউন্ড থাকলে, এখানে যদি 1K রেজিস্টারও হয় সেক্ষেত্রে হচ্ছে 3 ভোল্টটা এই পর্যন্ত থাকবে, গ্রাউন্ডটা এই পর্যন্ত থাকবে। এটা একটা প্রোটেকশন সার্কিট হিসেবে কাজ করবে, এবং সে এইখান থেকে এই পাশে এখানে ভোল্টেজটা সাপ্লাই করবে। ঠিক আছে, 3 ভোল্ট। এখানে দেখেন এখানে একটা নটের চিহ্ন দেওয়া আছে, গোল চিহ্ন। এটা যদি হাই সিগন্যাল আসে এখানে লো সিগন্যাল হিসেবে কাউন্ট করবে, এবং লো সিগন্যাল আসলে এটাকে হাই সিগন্যাল হিসেবে কাউন্ট করবে এর মানে। ঠিক আছে, এবং হ্যাশের মানেও তাই। ঠিক আছে, তো এই সিস্টেমে আপনার এই ইসি রিজিউম অ্যান্ড রিসেট যখন আসবে তখন আপনি যখন এইখানে 3 ভোল্ট পাবেন এই ইয়ের আগে, রেজিস্টরের আগে, আপনি ধরে নেবেন আপনার এসিপিআই অথবা বায়োস ইজ ওকে। ঠিক আছে, বায়োস ওকে, আপনি অন্যদিকে অন্য প্রবলেম খুঁজেন। ঠিক আছে, যখন আফটার পাওয়ার অন
3 ভোল্ট আসতেছে এই ইসি রিজিউম অ্যান্ড রিসেটের মধ্যে 100%, এটা 3 ভোল্ট থাকবে। এবং এই 3 ভোল্ট যদি ওকে থাকে তার মানে আপনার বায়োস কাজ করতেছে ঠিক মতো, ঠিক আছে। সে ওই যে এসিপিআই কমপ্লিট করে আইসা এই স্টেটকে চালু করছে, ঠিক আছে। তারপরে যদি চালু না হয় তাহলে আদার্স কি প্রবলেম আছে সেটা আপনি বের করেন। ওকে, তো এখানে আরেকটা কথা বলা আছে যে when IO controller is working EC resume and reset high, 100% হাই হবে। আর যদি আপনার অফ থাকে, অন অফ সুইচ যখন প্রেস না করা হবে তখন সেটা কি হবে, লো থাকবে, লো, ঠিক আছে, 0 ভোল্ট। if no volts যদি এই পাওয়ার অন অফ করার পরে, সুইচ অন অফ করার পরে আমাদের এখানে ইসি রিজিউম এন্ড রিসেট যদি না আসে 3 ভোল্ট তাহলে সার্কিট ইনকমপ্লিট অবস্থায় থাকবে, ঠিক আছে। তো আফটার প্রেসিং পাওয়ার বাটন যদি আমাদের এই 3 ভোল্ট আসে তাহলে সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট উইল অ্যাক্টিভ, এই সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ করার জন্য এইটাকে স্লিপ মোড থেকে জাগানোর জন্য এই ইসি রিজিউম অ্যান্ড রিসেটটা আসে, ঠিক আছে। আমাদের মেইন পাওয়ার কন্ট্রোলার হাব হচ্ছে এই পিসিএইচ, এই পিসিএইচকে অ্যাক্টিভ করার জন্য, যে স্লিপ মোড থাকলে সেটাকে ওয়েক আপ করার জন্য একটা হাই সিগন্যাল এখানে দেওয়া হয়, ঠিক আছে। তো এই 3 ভোল্ট যদি এখানে আসে, নাও ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট অফ সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট। যখন এই ইসি রিজিউম অ্যান্ড রিসেট 3 ভোল্ট হিসেবে আসবে তখন আপনার পাওয়ার ম্যানেজমেন্ট ফুলফিল, তেল, মোবিল, ড্রাইভার সব ওকে, এখন স্টার্ট এর যে আদার্স ওয়ার্কিং সিস্টেম প্রসেস সেটা চালু হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা যেই পর্যন্ত আমরা ইয়াটা দেখলাম, এটার একটা পাওয়ার সিকোয়েন্সটা আমরা দেখে আসি, সেটা আসলে কি হইল পাওয়ার সিকোয়েন্সে। আমরা অন্য একটা, এখানে দেখেন 35-21 আর এখানে 35-42, এটার মধ্যে পাওয়ার সিকোয়েন্সটা খুব সুন্দর করে দেওয়া আছে। সেই পাওয়ার সিকোয়েন্সটা আমরা এখন আপনার এই অন অফ পাওয়ার বাটন পর্যন্ত দেখাবো, রিজিউম রিসেট পর্যন্ত, যে আমরা এতদিন কি ক্লাস করলাম, আসলে কি হইল, কি ঘটলো, ঠিক আছে। তো আশা করি আমাদের এই পূর্বে যেই ক্লাসগুলো হয়েছে সেই ক্লাস অনুযায়ী এখন যেই জিনিসটা আমি বুঝাবো বা দেখাবো সেই জিনিসটা আপনার মাথায় ঢুকলে একটা কমপ্লিট সিকোয়েন্স আপনি পাবেন, ঠিক আছে। যে আমি যে আগে যেই জিনিসগুলো, হ্যালো, এই সার্কিট আমরা নেক্সট কোন ক্লাসে পুরো ডিব্রো দেখতে পারি, কারণ এতক্ষণ যা দেখাইছেন আইও ফাংশন তো মাথা উপরে যাচ্ছে, সব বুঝতে পারছে না। না না না, আমি এখন যেইটুক দেখাবো এইটুক ওইটার সাথে রিলেটেড, ঠিক আছে। আপনি এই সার্কিটটা আমি পুরোটা এখন দেখাইতেছি না, আমরা যে এই যে আয়োর যে ক্লাস করতেছি, ঠিক আছে, সেই ক্লাস এই যে এই পর্যন্ত ঠেকছে ওই জিনিসটা আমি একটা, এটার কি হয়, ফ্ল্যাশব্যাক, ঠিক আছে, একটা চিত্রের মাধ্যমে এটার ফ্ল্যাশব্যাকটা দেখব, ঠিক আছে। এখন আপনি বুঝতে পারবেন ড্রয়িং এর পুরোটা প্রয়োজন 5 ভোল্ট 3 ভোল্ট ডিএস বলে সবকিছু ফ্ল্যাশব্যাক করবে করে একটা ক্লাসের মধ্যে, তাহলে আমাদের এক পুরো ডিভিশন হয়ে যাবে, আর ক্লাস হয়ে যাবে। এইটা আমার এখনই বুঝাইতে হবে, এই জিনিসটা এখনই বুঝাইতে হবে, নয়তো আপনার এটা কমপ্লিট হবে না, ঠিক আছে। একটু ধৈর্য ধারণ করে এটা দেখেন। আমরা প্রথমত কি পড়াইছিলাম, বেসিক, তাই না? একটু আওয়াজ দিবেন, বেসিক ইলেকট্রনিক্স, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের গণনা শুরু হয় কি, আমাদের এই যে 1 আসছে, 1 আসার আগে কি আসে, 0 না? 0-র আগে কি আসে, -1 না? এর আগে কি আসে, -2 না?
এর আগে কি আসে -3, এর আগে -4, এর আগে -5, এর আগে -6, এর আগে -7। মানে এই জিনিসগুলো আমরা কমপ্লিট করে আসলে তারপরে আমরা একের মধ্যে ঢুকতে পারবো, তাই না? কথাটা তো তাই। জি জি। আওয়াজ দিয়েন, একটু জোরে জোরে আওয়াজ দিয়েন। তো সেই জিনিসটাই এইখানে আমরা -8-এ আমরা ক্লাস শুরু করছি। মনে করেন -8-এ বেসিক ইলেকট্রনিক্স থেকে আমরা বেসিক শিখে এখন এই যে চার্জার আমরা ঢুকাবো, ঠিক আছে, এই -7-এ সিকোয়েন্স, ঠিক আছে। তো চার্জার দিলাম বা ব্যাটারি দিলাম এখানে, এই যে ব্যাটারি ঢুকলো বা অ্যাডাপ্টার ঢুকলো, এটা ব্যাটারি সুইচিংয়ের মাধ্যমে কি হয়, আমাদের এই যে সিএলআর পয়েন্টে ভোল্টেজটা যায়, আমাদের ডিসি ইন, অ্যাডাপ্টারটা ইন হয়ে ওই যে প্রোটেকশন সার্কিট পড়াইছি মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, প্রোটেকশন সার্কিট যদি মনে থাকে তাহলে আমরা এই যে প্রোটেকশন সার্কিট অনুযায়ী আমাদের এই যে ভোল্টেজটা চার্জারে ঢুকতেছে, ঢুকছে চার্জার আইসিতে। চার্জার আইসিতে তো আমাদের 19 ভোল্ট ঢুকে নাকি? হ্যাঁ 90 ভোল্ট। হ্যাঁ, চার্জার আইসিতে আমাদের যে ভোল্টেজটা, মানে এই চার্জার আইসি কি করে, আমাদের এই যে সুইচিংয়ের কাজটা করে থাকে, এখানে গেটের যে সুইচিং আছে সেই সুইচিংয়ের কাজটা করে থাকে। চিকন করে নেই ইয়াটা, দেখেন চার্জার আইসি তো গেট করে নাকি? ওই যে অ্যাডাপ্টার যখন আসে, অ্যাডাপ্টার থেকে যখন ভোল্টেজটা আসে এই সুইচিং সিস্টেমে, তখন তো এই চার্জার আইসি হেল্প করে এটা সুইচ হওয়ার জন্য, তাই না? মনে নাই এটা। কেন মনে থাকবে না? আপনার ওই যে ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট যে গেট করে, কে এই চার্জিং আইসি করে না? দেন এটা সিএলআরে যায়, এখন মনে আছে? মেইন স্টেশন ভোল্টেজ যে তৈরি করে, এগুলো ঠিক মনে আছে, কিন্তু গেটটা কে করে ওটা ভুলে গেছে। পি প্লাস, এই গেটটা করে হচ্ছে এই চার্জার আইসি, ঠিক আছে, এখন মনে মনে রাখেন আবার। তো এই চার্জার আইসির মাধ্যমে গেটটা হয়ে থাকে, সুইচটা হয়ে থাকে এই চার্জার আইসির মাধ্যমে। দেন আমরা এই যে দেখেন ডিসি ব্যাট আউট মানে কি, ব্যাটারি থেকে যেটা পাই। ডিসি ব্যাট আউট মানে হচ্ছে 19 ভোল্ট ভিন, এই যে ভিন আসছে এটা কি 5 ভোল্ট 3 ভোল্ট আইসি, এটাকে বলা হয় ডিসি টু ডিসি আইসি, ঠিক আছে। দেখেন এটাকে কি বলে, ডিসি টু ডিসি আইসি, 5 ভোল্ট 3 ভোল্ট আইসি যেটা, সেটা হচ্ছে ডিসি টু ডিসি আইসি। এখানে সিকোয়েন্সটা খেয়াল করেন, 7 নাম্বার। দেন চার্জার আইসিতে যখন ভোল্টেজ আসে তখন এটা এসি ওকে একটা সিগন্যাল রিলিজ করে, সেটা আসে কই, আয়তে, এসি ইন নামে, মনে আছে? এসি ইন যে আমাদের দেখাই আবার, এসি ইন সিগন্যাল যে আসছিল, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, ঠিক আছে। যেই সিকোয়েন্স অনুযায়ী দেখাইতেছি, দেখেন এই যে এসি ইন সিগন্যাল, ঠিক আছে, এই এসি ইন সিগন্যাল আসছে, এই এসি ইন সিগন্যাল আসার পরে সেটা আপনার আয়োতে আসছে, কেবিসি মানে তো আয়ো, এই 6 নাম্বারে -6 আয়তে আসছে। আয়তে আসার পরে এই যে -5 আমাদের 3 ভোল্ট 5 ভোল্ট 3 ভোল্টে ঢুকছে, ঢুকার পরে -5 এর পরে কত কত আসবে, আওয়াজ দিন। -6 -6 তো আগেই চলে গেছে, -6 এর পরে -5 আসছে,
তাহলে -4 আসবে। যখন 5 ভোল্ট 3 ভোল্ট আইসিতে, খুব খেয়াল করেন একটু ভালো করে, যদিও মনোযোগ যদি অন্যদিকে থাকে এইখানে নিয়ে আসেন। যখন 5 ভোল্ট 3 ভোল্ট আইসিতে আমাদের 19 ভোল্ট প্রবেশ করে, সাথে সাথে কি ভোল্টেজ তৈরি করে? আর 5 কি বলছেন প্রশ্নটা? 5 ভোল্ট 3 ভোল্ট আইসিতে 5 ভোল্ট 3 ভোল্টে আইসিতে যখন আমাদের এই 19 ভোল্ট প্রবেশ করে, সাথে সাথে কি ভোল্টেজ তৈরি করে অটোমেটিকলি? 3 ভোল্ট এলডিও, 3 ভোল্ট সেকেন্ডারি ভোল্ট যেটা। সেকেন্ডারি নের এলডিও ভোল্টেজ বা অক্সিলারি ভোল্টেজ 19 ভোল্ট আসার সাথে সাথে এই এলডিও ভোল্টেজ 3ও তৈরি করতে পারে, আবার 5 ভোল্ট তৈরি করতে পারে, অথবা শুধু 5 ভোল্ট বা শুধু 3 ভোল্ট তৈরি করতে পারে। তৈরি হয় নাকি? আউটপুট না 5 ভোল্ট 3 ভোল্ট আউটপুট না। এই যে দেখেন 5 ভোল্ট 3 ভোল্ট একটা আইসি, এইটা না কিন্তু, এই যে অক্সিলারি একটা ভোল্টেজ তৈরি করছে, ঠিক আছে? সেই ভোল্টেজটা সুইচিংয়ের মাধ্যমে আয়তে গেছে। পড়াইছিলাম না যে একটা স্ট্যান্ড বাই আইসি এবং আয়োর মধ্যে যে কথোপকথন হয়, কি হয়? যে তোমার কাছে কি ভোল্টেজ আছে? 5 ভোল্ট দিলে 3 ভোল্ট এনা 3 ভোল্ট আছে, যে আয়ো বলতেছে কি, যে আমারে তাইলে 3 ভোল্ট দিয়ে দাও, আমি তোমার এনাবল দেই, ঠিক আছে? তো এই স্ট্যান্ড বাই আইসি আয়োরে 3 ভোল্ট দিছে, সে কি করছে? এরে এনাবল দিছে। এনাবেল দেওয়ার পরে সে কী করছে? 5 ভোল্ট এবং 3 ভোল্ট রিলিজ করছে। এই কাজটাই দেখেন খুব সুন্দরভাবে এখানে হয়েছে। এই 19 ভোল্ট যখন আসছে তখন সে কি করছে? এই 5 ভোল্ট 3 ভোল্ট আইসি একটা অক্সিলারি ভোল্টেজ তৈরি করছে এবং সেটা আয়োকে দিছে। এটা আয়ো দিছে। দেওয়ার পরে দেখেন সে কি করছে? এই যে S5 এনাবেল রিলিজ করছে -3-তে, -4 পরে এইখানে এনাবেল 1 এবং এনাবেল 2। দেখেন এনাবেল 1-এ কী করছে? 5 ভোল্ট বাইর করছে 2 নাম্বার -2-তে, এবং এনাবেল 2-তে 3 ভোল্ট S5 বের করছে। বুঝছেন ব্যাপারটা? হ্যালো, এখন তো পাচ্ছি। বুঝতে পারছেন নাকি ব্যাপারটা? জি, বুঝতে পারছি। একটু ভালো করে বুঝেন, যদি না বুঝেন তাহলে আবার বলেন, আমি আবার বলি। এই জিনিসটা বুঝতে হবে। আবার একবার বলেন তো, তাহলে আরো ক্লিয়ার করে দেন। এখান থেকে আমাদের 7 নম্বরে ব্যাটারি এবং অ্যাডাপ্টার সুইচ করে 19 ভোল্ট সিএলআর ভোল্টেজ যেটা, তাই না, তৈরি করে, সেটা আইসা সরাসরি এই ভিনে ঢুকে, এবং এই যে চার্জার আইসিতেও একটা ভোল্টেজ ঢুকে, এবং চার্জার আইসি কী করে? একটা অ্যাকনোলেজমেন্ট দিয়ে দেয় আয়োরে যে আমি এসি কারেন্ট ওকে, আমার যে এসি এখানে এসি আছে সেই কারেন্টটা ওকে আছে। এই চার্জার আইসিয়ে কাকে ইয়া দেয়? আয়োরে জানান দেয় যে আমার অ্যাডাপ্টার কারেন্ট ওকে। তাহলে এবং সাথে সাথে এই চার্জার আইসি কী করে? এনে সুইচিংয়ের মাধ্যমে এই সিএলআর ভোল্টেজটাকে সাপ্লাই করে, যেখানে যেখানে দরকার এই ভিন ভোল্টেজ 19 ভোল্ট আনে। এই 19 ভোল্ট আসার সাথে সাথে এলডিও ভোল্টেজ বা অক্সিলারি ভোল্টেজ আমরা যেটাই বলি সেইটা তৈরি করে অটোমেটিকলি এই 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি করে ফেলে। তৈরি করার ফলে এইখান দিয়া এই কেবিসিরে বা আয়োকে সেই সিগন্যালটা দেয় যে এই তুমি আমারে, তোমার কাছে কি ভোল্টেজ আছে? এটা হলো স্ট্যান্ড বাই। তোমার কাছে কি ভোল্টেজ আছে? তো স্ট্যান্ড বাই বলে যে আমার কাছে 3 ভোল্ট আছে। ঠিক আছে, আমার 3 ভোল্ট দিয়ে দাও। তো 3 ভোল্ট দিয়ে দিলে আমি তোমার এনাবেল দিব। দেখেন এই 4 নাম্বারে আসছে 3 ভোল্ট, আর এই যে -3-তে সে এনাবেল দিয়ে দিচ্ছে আয়োরে S5 এনাবেল। আর এই S5 এনাবেল মানে হচ্ছে দুইটা এনাবেল, একটা হচ্ছে 5 ভোল্ট বাইর করার অলওয়েজ, আর আরেকটা হচ্ছে 3 ভোল্ট বাইর করার অলওয়েজ। দেখেন এটা 3.3 ভোল্ট আন্ডারস্কোর S5 লেখছে, একই কথা। এ 3.3 ভোল্ট AL W যেই কথা,
এই 3.3 ভোল্ট আন্ডারস্কোর S5ও একই কথা, ঠিক আছে। দেন এই যে -2-তে তারা একটা 5 ভোল্ট অলওয়েজ বের হইলো, একটা 3 ভোল্ট অলওয়েজ বের হইলো। বুঝা গেছে? জি বুঝছি। তাইলে -2 এর পরে কি আসবে? -1। দেখেন সেই যে আমরা রিজিউম অ্যান্ড রিসেট আসতেছি, কিন্তু এই যে সেই রিজিউম অ্যান্ড রিসেট, আমরা ওই পেজে চলে যাই যেটা বের করবে এইগুলা লিড সুইচ অন অফ কমপ্লিট করার পরে আমাদের এই যে ইসি রিজিউম অ্যান্ড রিসেট, আর এটার মধ্যে কি লেখা আছে? রিজিউম অ্যান্ড রিসেট হ্যাশ আন্ডারস্কোর কেবিসি, একই জিনিস। সব কিছু পাওয়ার সিকোয়েন্স কমপ্লিট করে এসে এই আইও কী করছে? পিসিএইচকে সিগন্যালটা দিছে রিজিউম অ্যান্ড রিসেট, যে তুমি স্টেট চালু করো, ঠিক আছে, তোমার স্টেট চালু করো। দেন এই পর্যন্ত এসা সে রেডি হয়ে আছে, তারে এই সিগন্যালটা দিয়ে রাখছে, ঠিক আছে, এরে সিগন্যালটা দিয়ে রাখছে। আর এই পিসিএস কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ থাকে, ইয়া না থাকুক, অ্যাডাপ্টার কারেন্ট না থাকুক বা ব্যাটারি না থাকুক, এটা বায়োস ব্যাটারির মাধ্যমে অলওয়েজ অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, অলওয়েজ অন, ঠিক আছে, এটারে চালু রাখে, কারণ এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোলার হাব। সেই জন্য এইখানে এই 3 ভোল্টের সবসময় ভালো একটা ব্যাটারি প্রয়োজন হয়। আর যখনই এইটার ব্যাটারির ইয়া কমা যায়, তখনই এটার ম্যানেজমেন্ট ইঞ্জিন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে সে আর অন হইতে পারে না। সো আমরা একটা ল্যাপটপ কাজ করার আগেই আসার সাথে সাথে পুরনো ব্যাটারিটা ফালাই দেবো। সেটা ব্যাটারি যদি 3 ভোল্টও থাকে সেটা চেক করে নিব, অবশ্য যদি 2.9ও পর্যন্ত হয় তাও ফালাই দিব, ঠিক আছে। এটার কারণটা আমি সামনে অবশ্যই দেখাবো, ঠিক আছে, কি কারণে যে আমরা 2.8-এর নিচে হইলে বা 2.9-এর নিচে হইলে ব্যাটারিটা কেন ফেলে দিব সেটারও ক্লাস আছে। দেন এইখানে দেখেন যখন আমাদের -1 কমপ্লিট হইল, তখন আমাদের পাওয়ার বাটন চাপার জন্য আমরা রেডি। আমরা এই পর্যন্ত আইসা দাঁড়ায় আছি ক্লাস। এখন বলেন বুঝছেন কি বুঝেন নাই? এখন আমরা যখন পাওয়ার বাটন প্রেস করব, তখন আমাদের আদার্স যে সিগন্যাল আছে S4, S3, S0 স্টেট, এগুলা চালু করব এবং আমরা পরবর্তী ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করব। এখন বলেন যে সিস্টেমটা বুঝা গেছে না বুঝা যায় নাই? কি বুঝলেন? ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। আজিজ ভাই জি, বলেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমাকে একটু বলতে হবে যে আমরা যে এই পর্যন্ত ক্লাস করলাম এবং এই পাওয়ার বাটন পর্যন্ত আমরা আইসা ঠেকছি। এখন পাওয়ার বাটন দিলেই আমাদের দরজা খুলতে থাকবে, একটার পর একটা, একটার পর একটা দরজা খুলতে থাকবে। এইটুক বুঝছেন কি না? এই সিগন্যালগুলা পর্যন্ত বুঝছেন কি না আমাকে সেটা জানতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে একটু বলেন আমারে যে এই যে এখান থেকে একটু ইয়া দেন, রিপ্লাই দেন যে এটা কি হইলো এখানে, তাহলে আমি বুঝতে পারবো যে -7 আসলে। থেকে হ্যাঁ -7 থেকে হ্যাঁ -7 থেকে। আর এইটা এই যে চিত্রটা আছে না, এই চিত্রটা একটা বড় শিটের মধ্যে আঁকাই ফেলবেন, ঠিক আছে, যেভাবে যেভাবে আঁকানো আছে এভাবে আইকা একটা ছবি তুলে আমার গ্রুপে পোস্ট করবেন। ওকে, বলতে থাকেন -7 থেকে। আচ্ছা, প্রথমে আমাদের অ্যাডাপ্টার ইনপুট দিতে ডিসি ভোল্টেজটা একটু দিয়ে আসবে। হ্যাঁ ডিসি ব্যাটারির প্রথম যে দিতে আছে দ্বিতীয় প্লাস সুইচিং হয়ে হ্যাঁ 19 ভোল্ট হয়ে দিতে আসবে -5 হয়ে
-5 টি হলো এখানে 19 ভোল্ট, আমাদের যদি বিন অথবা বি প্লাস মাইনাস পিসি ডাটা। ফাইভের আগে -6 আছে, সেটা কমপ্লিট করেন। আচ্ছা, আর তারপর ডিসি অ্যাডাপ্টারটা ওই চার্জিং আইসিতে আসে। হ্যাঁ, চার্জিং এসে আর আসছে। এই চার্জিং আইসি একটা সিগন্যাল পাঠাবে হলো ওই আইওতে, যে সে এখানে অ্যাডাপ্টার হয়ে ভোল্টেজ পেয়েছে। রাইট, গুড। হ্যাঁ, আর ওই উপর দিকে আমরা হলো ই ভোল্টটা পেয়েছি, 19 ভোল্ট পেয়েছি, 19 ভোল্ট কেমনে যেটা পাইলাম? 19 ভোল্ট এই যে ডিস এসি অ্যাডাপ্টার হয়ে সুইচিং হয়ে। সুইচে সাহায্য করছে কে? সুইচিং হওয়ার জন্য কে সাহায্য করছে? চার্জিং আইসিটা চার্জার আইসি। দেখেন, কারণ হচ্ছে চার্জার আইসির সাথে এই এডি প্লাস দিয়া কানেক্টেড আছে। এটা কানেক্টেড আছে, ঠিক আছে। চার্জার আইসি হেল্প টু দ্য সুইচ। ওকে, তারপর এটা হয়ে সে যখন 19 ভোল্ট দিছে হলো এই 5 ভোল্টের দিতে। হ্যাঁ, এটা একটা সিএলআর এর মাধ্যমে আউটপুট হয়েছে, তাই না? আর এখানে একটু কনফিউশন লাগতেছে আমার। হ্যাঁ, উপরের লাইন বাদিছে আমরা দেখেন ডিসি ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারিতে আবার হচ্ছে 19 ভোল্ট, হ্যাঁ, আর 19 ভোল্ট আসতে হলো এসি অ্যাডাপ্টার দিয়ে আসার কথা। এসি অ্যাডাপ্টার হয়ে সুইচ হয়ে চার্জার হয়ে এখানে আসছে, হ্যাঁ। যে -5 আসছে। দেখেন, এই ব্যাটারি দিয়েও যদি আসে তাও সিএলআর পার হ্যাঁ, হইয়া এই 19 ভোল্ট বা 12 ভোল্ট তৈরি করব। যদি হ্যাঁ, অ্যাডাপ্টর হয়ে আসে তাও সেটা তার সাথে 19 ভোল্ট দিবে। 19 ভোল্ট এই সিএলআর এ আইসা তৈরি করব, ঠিক আছে। সেটাই বলছে এখানে। রাইট। তারপরে -5 ভোল্ট থেকে এখানে আমাকে 19 ভোল্ট দিছি। হ্যাঁ, এখানে 19 ভোল্ট 19 দিচ্ছে। ওকে, 19 ভোল্ট দিলে সে এখানে 3 5 রেডি করছে। 3 VS 5 VS বুঝি নাই, এখানে তো 3 VS 5 VS নাই। আর সেকেন্ডারি ভোল্টেজ লাস্টে দেখেন 5 অলওয়েজ 3 ভোল্টেজ অলওয়েজ, না, 5 আপনি ভোল্টেজ অলওয়েজ। আপনি ইয়া ফলো করেন, নাম্বার ফলো করেন। আচ্ছা ঠিক আছে, -5 যেখানে আমরা আসছি, এখানে এসে আসার পরে হ্যাঁ, -5 থেকে -4 আসবে, মাইনাস এখানে এসে ফোরে সুইচিং আসবে। হয়েছে। হ্যাঁ, -4-এ এটা 3.3 ভোল্ট। এটা কি ভোল্টেজ বলেন? কোনটা কথা বলতেছেন? এই ভোল্টেজটা, এই যে -4 যে ভোল্টেজটা, হ্যাঁ হ্যাঁ, এটা কোন এলডিও ভোল্টেজ? ভোল্টেজ। এলডিও ভোল্টেজ, রাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, এই এর সাথে এখন কথোপকথন শুরু হয়েছে, তাই না? এসবির সাথে আয়র এর বিষয়ে তাই কথা হচ্ছে। কি কথা হইতেছে বলেন একটু। সেই 3.3 না 3 ভোল্ট দিবে হলো আইওকে, আর আইও দিবে তাকে এনাবল। আয়ো আয়ো কি চাচ্ছে? আইও সে 3 ভোল্ট, তার কাছে যে ভোল্ট আছে সে এটাই নিবে 3 ভোল্টের নিচে। হ্যাঁ, এরকম কথাটা 3 হচ্ছে ভোল্ট। যে এসবি রে কইতেছে তোমার কাছে কি আসছে, ঠিক আছে। তো আয়ো এসবি কইতেছে, স্ট্যান্ড বাই কইতেছে যে আমার কাছে 3.3 ভোল্ট আছে, ছোট আচ্ছা, ভোল্টেজ। 3.3 ভোল্ট তো 5 ভোল্ট তো থাকে না? এটা দুইটাই হতে পারে, যে আইওটা না, না, না একটা ফাটে আয়ো গেছে, আয়ো প্রথমে একটা হচ্ছে ফাট। 3 ভোল্ট। আয়ো হচ্ছে 3 ভোল্ট। এখানে 5 ভোল্ট 3 হইতে ভোল্ট পারে, নেবে, 5 কিন্তু ভোল্ট 5 নেবে না। ভোল্ট 5 ভোল্ট ভিএল যেটা, ঠিক আছে, ভিএল ভোল্টেজ, ওইটা কিন্তু আয়তে যাবে না। আচ্ছা, আইও 3 ভোল্ট নেবে। হ্যাঁ, তো আর আইও পাঠাবে হলো একটা সিগন্যাল, এনাবল পাঠাবে। হ্যাঁ, যখন এই 3 পয়েন্ট ও এই স্ট্যান্ড বাই ভোল্টেজ আয়রে 3 ভোল্ট দিল, তখন বললো তাহলে তুমি এখন অ্যানাবেল আমার কাছে নাও। তখন সে কী করলো, একটা অ্যানাবেল পাঠাই দিল। একটা এনাবল তাহলে পাঠাইছে এটাও হলো -3, সেই উপর দিয়ে। এটাও এটা -3, একই সিগন্যাল, ঠিক আছে। একই সিগন্যাল। ওকে, ডান, সুন্দর। তারপরে তারপরে আমরা ওই আইসি থেকে 5 ভোল্ট আইসি থেকে 3 ভোল্ট অলওয়েজ 5 ভোল্ট অলওয়েজ পেয়ে এলাম। ওকে, গুড। যখন এই অ্যানাবেল আমাদের কমপ্লিট হবে, ঠিক আছে, ততক্ষণ তখন আমরা আমরা এই দুইটা সিগন্যাল পেয়ে যাব। ওকে, দেন -2 আর একটা করি। আচ্ছা, -2 পরে -1 আমরা। আচ্ছা, এই 5 ভোল্ট 3 ভোল্ট পাওয়ার পরে মানে এই -2 মানে এই দুইটা একসাথে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দুইটা একসাথে পাচ্ছি মানে। হ্যাঁ, তারপরে এটাই আবার দেখা যায় আইওতে ঢুকতেছে 5 ভোল্ট, -5 5 ভোল্ট না 3 ভোল্ট সেটা আইওতে প্রবেশ করতেছে। বুঝি নেই। -1 এ -2 এর পরে আসবে কত?
-1 -1। এই -1টা কি? ফার্স্ট কি লেখা দেখা রিসেট যাচ্ছে অফ এই আয়োর আরএস আয়োর যে লেখা ফার্স্ট রিসেট সিগন্যাল রিলিজ করে সেটা হচ্ছে এইটা, তাই না? কারে দেয়? পিসিএইচকে, ঠিক আছে? আচ্ছা সে কি পিসিএস কে দিচ্ছে না আইএল কে দিচ্ছে? আয়ও পিসিএসকে দিচ্ছে। আয়ও থেকে দেখেন এই যে তীর চিহ্ন, হ্যাঁ আইও দিতেছে পিসি কোথায় আয়ও আমরা কি ওইখানে পিছনে কি বের দেখলাম? হচ্ছে। আমরা ওই চিত্রটাতে আবার যাই, দেখে আসি। এই যে ইসি রিজিউম অ্যান্ড রিসেট, ঠিক আছে? হ্যাঁ, বের হয়েছে না এটা 100 নাম্বার থেকে বের হয়েছে বের তীরের মাধ্যমে। তো এখন সেটা কই গেছে? 15 নম্বর হয়ে গেছে। এই যে ইসি রিজিউম অ্যান্ড রিসেট সেটা গেছে সরাসরি পিসিএইচে, পাওয়ার ম্যানেজমেন্টে। এই চিত্রটাই জাস্ট এখানে দিচ্ছে। এখন যেহেতু আমাদের প্রপার একটা রিজিউম অ্যান্ড রিসেট এইটাকে ওয়াক আপ করছে, পিসিএইচকে জাগাইছে। এই রিজিউম অ্যান্ড রিসেট আসা মানে কি? পিসিএস টাকে এখন রেডি করতেছে। পিসিএসটাকে রেডি করছে যে তুমি তৈরি হয়ে যাও, আমার গাড়ি এখন যাত্রী সব বসছে, সকল তেল মোবিল ঠিক আছে, এখন কি করো তুমি? এই যে পাওয়ার বাটন স্টার্ট করো, তুমি গাড়ির। না সে কি 5 ভোল্ট 3 ভোল্ট দুইটাই দিছে, কে? যেহেতু -2 তে আমরা 5 ভোল্ট 3 ভোল্ট দুইটা পাইছি, এখন সে -1 দিয়ে কি পাঠাইতেছে কেবিসি? সে -1 থেকে একটা রিসেট সিগন্যাল পাঠাইতেছে এই আয়োকে জাগানোর জন্য। আচ্ছা সেটা কত ভোল্ট হতে পারে? এটা 3.3 ভোল্ট, এটা বললাম না? 3.3 ভোল্ট, 100% 3.3 ভোল্ট থাকতে হবে পাওয়ার। এটা এখন এখন থাকবে হচ্ছে এই লো, অন হওয়ার আগে। লো, হ্যাঁ, অন হওয়ার আগে লো। যখনই আমরা পাওয়ার দিব তখন এখান থেকে একটা প্যারালাল সিগন্যাল যাবে হাই 3.3 ভোল্ট, ওই যে 10K রেজিস্টার মাধ্যমে। বুঝা গেছে? জি বুঝতে পারছি। আচ্ছা ওকে। -1 আমি আবার একটু বলি, -1টা হলো আমাদের আইও দিচ্ছে, হলো পিসিএস কে 1 সিগন্যাল দিচ্ছে, একটা রিসেট সিগন্যাল দিচ্ছে। রিসেট সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, রিসেট সিগন্যাল পরে কাজ হলো ই1 করা, স্টার্ট করা, স্টার্ট করা। হ্যাঁ, স্টার্ট বাটন চাপা, স্টার্ট বাটন চাপার পরে 1 এ আমি স্টার্ট বাটন চাপলাম, হ্যাঁ। দেন 2 তে কি কাজ করতেছে? তো যখন আমাদের এই 1 পাওয়ার বাটনটা চাপা হবে তখন এই প্যারালালি সে এইখানে একটা হাই সিগন্যাল পাবে 3 ভোল্ট, এবং সাথে সাথে এই পাওয়ার বাটন যে চাপছি সেটাও সে এই পিএম পাওয়ার বাটন নামে সে জানাবে এই পিসিএইচকে যে আমি পাওয়ার বাটন অন হয়েছি পিসিএইচ, ঠিক আছে? সে এখান থেকে সিগন্যালটা জানাবে। দেন হচ্ছে 3 নাম্বার, এখানে 3 নাম্বার আমরা আজকে আর ওইদিকে আগাবো না, আমরা আজকে এই পাওয়ার বাটন পর্যন্তই আসি, ঠিক আছে? পাওয়ার বাটন চাপার পরে এই 2 পাওয়ার বাটন আউট নামে একটা, বা পাওয়ার বাটন হ্যাশ নামে একটা সিগন্যাল পাইছে এই পিসিএইচে। দেন কি হচ্ছে কি হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এখানে মার্কিং করা জিনিস খুব সুন্দর হয়েছে। বুঝি নাই? বলছি এখানে মার্কিং করা দেওয়াতে এটা কোন কোম্পানির ব্র্যান্ড ই নামাইছে? হ্যাঁ, মার্কিং করে দেওয়াতে এটা আমাদের সুবিধা হয়েছে, ঠিক আছে? তা আমরা এই জিনিসগুলাই পড়তাছি, এই যে এতদিন ধরে এগুলা এই ঘুরতাছি ফিরতাছি, আপনি তো এগুলা যদি আগে না পড়ে আসতেন তাহলে এগুলা তো আর বুঝতেন না, তাই না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ তো ওই জিনিসগুলো আপনি বেসিক, তারপরে এই যে আমাদের এই ডায়াগ্রাম, এগুলা এন চ্যানেল মসফেট, পি চ্যানেল মসফেট, তারপরে সুইচিং, হ্যাঁ, 5 ভোল্ট 3 ভোল্ট আইসি, 5 ভোল্ট 3 ভোল্ট আইসি কীভাবে রেডি হইতেছে সেটা, ভিএস ভোল্টেজ কি, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আপনি না জানতেন এইটা কিন্তু আপনার কাছে অনেক ভেজালি লাগতো, তাই না? সো আমরা স্টেপ বাই স্টেপ একটার পরে একটা একটার পরে শিখতেছি, বিদায় আমরা এটা কিন্তু এখন বলতে পারছি।
ঠিক আছে? তো আপনি কি করবেন, কোন চিত্রটুকু আঁকবেন, এই যে 7 থেকে 3 এইটুক চিত্র আপনি আঁকবেন। ঠিক আছে, আপাতত। ওকে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো ক্লাস এখানেই মুলতবি। আমরা তাহলে ড্রয়িংটা দিয়ে দিবেন না? হ্যাঁ, আঁকা বসে ওইটাকে ব্রেক দিয়ে দিবেন।